আমি খুবই আশান্বিত হয়েছি যে গত রমজান মাসে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি তখন অনলাইনে বলেছেন যে ওলামায়ে কেরামের মাহফিলে যে আপনারা এই বিষয়ে একটু দেখেন, কারণ আমরা দেখি খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পূর্ব থেকে পশ্চিমে একই দিনই পালন করে, আমরা কেন আমাদের মহানবীর জীবন করে এইভাবে একটা বার্তা আপনারা দেখছেন, এটা ভাইরাল হয়ে গেছে, সবাই শুনছেন। তো হ্যাঁ, আমার কথা শেষ হলো এটা যে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে এটাই বলবো যে আমরা ওআইসি সদস্য দেশ হিসেবে ওআইসি সিদ্ধান্ত অন্যরা যেমন বাস্তবায়ন করেছে এবং এই সকল বিতর্ক মুক্ত হয়েছে, আমরা এটার চেয়ে মুক্তি চাই। কেন মুক্তি চাই? আমি আর 1 মিনিট কথা বলবো, কয়েক সেকেন্ড। সেটা হলো সাংবাদিক ভাইয়েরা, আপনারা বলবেন এবং লিখবেন যে একদিন যদি আমরা ভুল করি প্রায় 9 কোটি ফরজ রোজা আমাদের নষ্ট হয়। একটা ফরজ নষ্ট হলে ধারা 60টা রোজা রাখতে হয়, ধারাবাহিকতা ব্যাহত হইলে আবার নতুন করে শুরু করতে হয় 60 দিন। তাহলে আপনার এই যে ভুল সিদ্ধান্ত চাঁদ ইসলামিক ফাউন্ডেশনে বা সরকার চাঁদ দেখা কম দিতেছে, এর দায় কে নিবে? এই গুনার পাহাড় কে নিবে? এই দেশের জনগণ হিসেবে আমাদেরকে আর কত প্রতারিত হইতে হবে, কত বঞ্চিত হইতে হবে? আমরা আজকে জোর দাবি জানাচ্ছি। আমরা আজকে 40-50 বছর যাবত থেকে, এবং আরও অনেক দরবার আছে তারা 150 বছর থেকে চেষ্টা করতেছে। এখন এই শেষ কথা হলো যে এই আধুনিক জ্যোতির্বিজ্ঞানের যুগে যেখানে সব কিছু অ্যাকুরেট, যেই কথা যে জ্যোতির্বিজ্ঞানকে আমাদের সকল হুজুররা মানে, কখন মানে? যখন বর্ষণমুখর সন্ধ্যায়, যখন বর্ষণমুখর সন্ধ্যায় আপনার মসজিদ থেকে বলে ইফতারের আর 1 মিনিট আছে। আপনি কিভাবে জানলেন? আপনি যখন রাতের অন্ধকারে শেষ রাতে বলেন আপনার সেহরির আর 1 মিনিট আছে, এখন নিকুট ভাবে আপনি কোত্থেকে বলেন 1 মিনিট আছে? আপনি ঠিকই ঘড়ি দিয়ে বলেন, আর ঘড়ি আসছে কোত্থেকে? জ্যোতির্বিজ্ঞান থেকে। আবার জ্যোতির্বিজ্ঞানকে এখন সবাই ফরজের মতো এটা মানে। তো আপনি জ্যোতির্বিজ্ঞানের সূর্যকে আপনি মানেন, তো জ্যোতির্বিজ্ঞানের চন্দ্রকে কেন মানবেন না? কারণ আল্লাহ তো বলছেন অশামসু ওয়াল কামারু দুইটাই বিহিসবান, দুইটাই হিসাবে চলে। তো আমি এই কথাই বলবো যে আমাদের সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে জনমত সৃষ্টি হবে, আপনাদের মাধ্যমে আমাদের এই কথা আমাদের সরকারের কানে যাবে। আমরা আশা করি আমাদের এই মেসেজটি আপনারা দয়া করে পৌঁছে দেবেন। আপনি নিজেও আপনার সঠিক হবেন, আমরাও সঠিকভাবে চলতে পারবো এবং এই জাতি মুক্তি পাবে। আমরা সেই দিনের সেই ক্ষণের অপেক্ষা করতেছি যেদিন আমাদের এই জাতি এইরকম একটা ভুলের অন্ধকার থেকে আলোর মুখ দেখবে। সমস্ত মানব জাতির জন্য কোরআন হেদায়েত, এইভাবে কোরআনুল কারীমের 51 জায়গায় লিন্নাস দ্বারা গোটা মানব জাতিকে অর্থ করে এই হুজুররাই, এই চাঁদ দেখা কমিটি। আর যখন এখানে আসে এটা বাংলাদেশের মানুষের জন্য। এই হলো তাদের জ্ঞানের বক্ততা, জ্ঞানের স্বল্পতা। গণনার ক্ষেত্রে গৃহীত হবে, ধর্তব্য হবে কি হবে না, সমস্ত কোরআন বলছে, হাদিস বলছে, ফিকহ বলছে, এই 1400 বছরের সমস্ত আইন শাস্ত্রবিদ, ইসলামী শাস্ত্রবিদরা বলছেন না, লা ইবরাতা লিখতিলাফিল মাতালি', যে ডিফারেন্স অফ হরাইজন ইজ নট রিলেভেন্ট। যে এই ডিফারেন্স অফ হরাইজন, দিগন্তের ভিন্নতাটা, চাঁদ উদয়ের দিগন্তের ভিন্নতা, সেটা হিসাবের মাধ্যমে হোক, সেটা অপটিক্যাল এইডের মাধ্যমে কোন ফাইন্ড আউট হোক, আর খালি থেকে চাঁদ দেখার মাধ্যমে এটা ভিন্নতা হোক, এই ভিন্নতাটা নট রিলেভেন্ট, এটা গ্রহণযোগ্য না। তারিখটা হবে ইউনিভার্সাল, তারিখটা হবে কি ইউনিভার্সাল, ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে একক তারিখ হবে। এটাই এখানের কথা, এটাই হলো আজকের আলোচনার মূল বিষয়। আমরা সামনে চলি। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যাই। রাসূল এই যে এইটা যে গ্রহণযোগ্য হবে না, এটা আমি বললে তো হবে না। দেখেন কোরআন কি বলছে, দেখেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, কোরআনের আয়াত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে রাসূল মানুষেরা আপনাকে জিজ্ঞেস করছে, জানতে চাচ্ছে নবচন্দ্র সমূহ সম্পর্কে, হেলাল সম্পর্কে, নিয়মন সম্পর্কে, কনজাংশন সম্পর্কে। কয়টা কনজাংশন? সেই সিদ্ধান্তটি হলো এখানে আমার কাছে মূল সিদ্ধান্তের কিতাবটা আমার কাছে আছে। এই দেখেন, আপনারা ছবি উঠাতে পারেন। আমি ওআইসি ইন্টারন্যাশনাল ফিকহ একাডেমিতে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 11 বছর আমি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলাম। আমি
এই ওআইসি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমির এই বইটির ৭৫ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে এই একই দিনে ঈদ বা একই তারিখে হিজরি সাল বা মাস শুরু করার যে বিষয়ে তাও এবং মানে হিজরি মাসের সূচনা সম্পর্কে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আউয়ালান ইযা সাবিতা রুইয়া ফি বালাদিন ওয়াজিব আলাল মুসলিমিন আল ইলতিজাম বিহা ওয়ালা ইবরাত ইখতিলাফ আল মাতালি লিউমুম আল খিতাব বিল আমরি বিসিয়াম সাওম ওয়াল ইফতার। ثانيا يجب الاعتماد على الرؤية ويستعان بالحساب الفلكي والمراسل مراعاة للأحاديث النبوية والحقائق العلمية। এইটাকে ওনারা আবার ইংলিশ করেছেন, আপনারা অনেকে ইংলিশ জানেন, এই জন্য আমি পড়ে শোনাই, আমরা বানাই বলি নেই। If sighting of the crescent is established in one country, all Muslims must abide by it. The difference in horizon is not relevant because the ordinance for starting and ending the fasting is universal. বছর পরে জানলো যে 2000 সনের রোজাটি সব পৃথিবীতে শনিবারে শুরু হয়েছে, আমরা রোববারে শুরু করছি। সমস্ত 1300 বছরের আইন শাস্ত্রবিদগণ লেখছেন। তাহলে ওই 5 বছর পরে সে যদি জানে 5 বছর পরে ওয়া কাযাউ আলাইহিম ইয়াউম, তাদের উপরে একটি রোজা কাজা করতে হবে। কাজা করতে হবে ওই যে প্রথমে যে রোজাটা ছুটে গেল, ক্লিয়ার? তাইলে সেই সময় তারা সিদ্ধান্ত দিয়ে গেছেন একদিনই হবে। তথ্য প্রযুক্তি না থাকার কারণে পরে শুনলে একটা রোজা কাজা করতে হবে। এরপরে এই যে পৃথিবীতে একই দিনে পৃথিবী গোলাকার হওয়ার কারণে একই সন্ধ্যায় কিছু কিছু মাসের, সকল মাসের না, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ প্লিজ। তো আমাদের কিছু কিছু মাসে আমরা মনে করি 86 সালে গ্রহণ করা হয়েছে, কিন্তু আমরা দেখি যে পৃথিবীর মধ্যে অনেক ভেজাল ছিল। 1983 সালে বাংলাদেশ 3 দিনের মাথায় গিয়ে কোরবানি ঈদ করেছে। প্রেসিডেন্ট এরশাদ উনি কোরিয়াতে ঈদের নামাজ পড়ে বাংলাদেশে আইসা 2 দিন পরে আবার ঈদের নামাজ পড়ছে। 1989 সালে পৃথিবীতে 3 দিন এরকম হয়েছে, কিছু হয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, কিছু মিশর, জর্ডান, আর কিছু হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, 3 দিন। তো এই সকল এলোমেলো হওয়ার কারণে ওআইসি কখনো মালয়েশিয়াতে, কখনো মিশরে, বিভিন্ন জায়গায় এভাবে আমরা যে আলোচনা করেছি, তারা আলোচনা করার পরে, অনেক আলোচনা করার পরে সব ওলামায়ে কেরাম, কারণ দেখেন 57টি মুসলিম দেশের 55 গ্র্যান্ড মুফতি যারা, তারা সেখানকার মেম্বার হয়, বড় বড় আলেম, তারা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন সে পৃথিবীতে 195টি দেশ আছে জাতিসংঘ স্বীকৃত। তো 195টি দেশের ভিতরে বর্তমানে মুসলিম দেশ আছে 58টা। এই মুসলিম দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তান এবং বাংলাদেশ এরা এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই, আর সবাই তা মানে। শুধু মালয়েশিয়ার ব্যাপারে দেখা যায় যে তারা সবসময় মানত, সৌদি আরবকে ফলো করতো, তো তারা গত কয়েক বছর থেকে আবার একটু এলোমেলো দেখা যায়। তাহলে পৃথিবীতে দেখা যায় এই যে 58টি মুসলিম দেশের ভিতরে সবাই ওআইসির সিদ্ধান্ত মেনেছে। আমরা এটা সদস্য রাষ্ট্র, আমরা চাঁদা দিই, আমরা কেন সেটা মানব না? আমাদের মানা উচিত। কারণ আমরা যখনই কথা বলি তখন আপনাদের মনের মধ্যে একটা কথা থাকে যে ওনারা যে বলতেছে, আমাদের যে বড় বড় হুজুর আছে ওনারা আসলে জানি কী বলে। তো এইগুলির তো একটা শেষ হতে হবে। তো এটা শেষ জায়গা হলো মুসলিম বিশ্বের সবচেয়ে উচ্চ এবং মানে চূড়ান্ত যে ফোরাম, সেটা ফতোয়ার, সেটা হলো ওআইসি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি। সেটার সিদ্ধান্ত যদি আমার বাংলাদেশ সরকার এটাকে মানে গ্রহণ করে এটাকে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়, তাহলে কারো কিছু বলার নাই, কারণ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াইবার কোনো আলেম বাংলাদেশের নাই এবং দাঁড়ায়ও নেই। হ্যাঁ, আমাদের দেশের মধ্যে অনেকেই বড় বড় আলেম হিসেবে খ্যাত, তারা কিন্তু আমাদের বিরোধিতা করেছে। সেই কারণে এই তাদের সাথে তো সামনাসামনি একটা ডিবেটের প্রয়োজন ছিল। অনেক অপেক্ষার পর 2017 সালের 19শে জানুয়ারি আমরা ইসলামিক ফাউন্ডেশনে আমরা এই বিতর্কটা হয়েছে। একদিকে ছিলাম আমরা 15 জন, আরেকদিকে ছিল আমাদের বিপক্ষে 15 জন, সরকারি পক্ষে 15 জন। এটার মাঝখানে ছিল একজন জয়েন্ট সেক্রেটারি। তারপরে বসলেন বোর্ড অফ গভর্নর্সের মেম্বার শেখ আবদুল্লাহ, যিনি পরবর্তীতে মন্ত্রী হয়েছেন। প্রথম দিনে আলোচনার মধ্যে আমাদের বিপক্ষে যারা ছিলেন তাদের মধ্যে এখন নাম বলার দরকার নাই, এটা রেকর্ড হয়েছে। আমরা বলছি যে আমরা একটা ভিডিও করি, আমাদের ভিডিও করে দেয় নাই, এই শর্তে যে আমাদেরকে এটার কপি দিবে।
কারণ প্রথম দিনে তারা মনে করছে যে ওই হাদিসে কোরআন 30 বছর পরে এক ঘটনা কয়ে দিবে আর আমরা চিৎপটাং হয়ে যাব। ওটা হয় নাই, তারা সেদিন পরাজিত হয়েছে। এবং হ্যাঁ, অনেকে বলেন যে পরাজিত শব্দ বলেন কেন, কী বলবো তাহলে আর। সে কারণে তারা আবার সিদ্ধান্ত দিয়েছে না, আরেক দিন বসেন। ওই বছরেরই ফেব্রুয়ারির 2 তারিখে আমরা আবার বসলাম। আমাদের ডক্টর মাহবুব, আমি আর আমাদের এই আমি জাকারিয়া মাদানি আর ওই যে কি নাসির বিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের রবি সাহেব, ওনারা ছিলেন আর কি। তারপরের দিনও তাদের একই অবস্থা, তারা কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। তো এই সকল কারণে দেখা গেছে কি এখন সম্মান বাঁচাইবার জন্য লাস্টে ইসলামী ফাউন্ডেশন ডিজি এসে বললেন যে আচ্ছা আপনারা যা হয়েছে হয়েছে, এখন আপনাদের যদি আরও বক্তব্য থাকে এটা লিখিতভাবে আমাদেরকে দেন। আজকে বিদায়, আসসালামু আলাইকুম। মানে এইভাবে আমরা চলে আসলাম। তো আসসামু ইয়ামা তাসুমুন ওয়াল ফিতরু ইয়ামা তুফতিরুন ওয়াল আদহা ইয়ামা তুদহাউন ইত্যাদি ইত্যাদি কথা এখানে বলা আছে যে রোজা হবে, রোজার সময় রোজা যখন রাখবে সবাই একসাথে রাখবে, একই দিনে রাখবে, ইফতার করবে একই সময়, কোরবানি করবে একই সময়, ইত্যাদি ইত্যাদি বলা আছে। ইত্যাদি ইত্যাদি অনেক হাদিসের রেফারেন্স এখানে আছে। আপনার ধৈর্যচ্যুতি ঘটবে, সে কারণে আমি আর একটাও আমি পড়বো না। যে সমস্ত বইয়ের রেফারেন্স এখানে অনেক অনেক তাফসির, বাংলাদেশে না গোটা পৃথিবীতে যত বই আছে, মতাবার কিতাব আছে, ফতুয়ার কিতাব, সে সব ফতুয়ার কিতাবের এখানে সন্নিবেশিত করা হয়েছে 94টি। এখানে সর্বশেষ ওয়াইসি ফিক একাডেমি সর্বশেষ, আর সর্বপ্রথমে যেটা এতক্ষণ আলোচনা হয়েছে, সর্বপ্রথম আল কোরআন কালামুল্লাহ দিয়ে শুরু হয়েছে আর সর্বশেষ করা হয়েছে, শেষ হয়েছে একদম ওয়াইসির ফিক একাডেমি। এর ভিতরে অনেক কিছু আছে, ফিকুল সুন্নাহ আছে, তরিকুল ইসলাম আছে, ফিকুল হানাফি, আল ফিকুল হানাফি আল মাসাইল ইত্যাদি ইত্যাদি আছে। তো যা হোক, যে বিষয়টি আজকে স্পষ্ট হওয়া দরকার, বাংলাদেশের ওলামায়ে কেরাম আমরা মতো চেষ্টা করে, মানে আস-সাইমিনা ওয়াল ইতমাউ মিনাল্লাহ আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা শুধু স্মরণ করতে পারবো, সিদ্ধান্ত নেওয়া মালিক এদেশের জনগণ, এদেশের সরকার এবং ওলামায়ে কেরাম যদি সঠিক নির্দেশনা না দিতে পারে, তার দল্লু ফাদল্লু, নিজেরাও গোমরাহ হবে, জাতীয় গোমরাহ হতে পারে। সেজন্য আমরা যেটুক পড়েছি, যেটুক জেনেছি, সেটুক দায়িত্ব আমরা আদায় করার জন্য, এখানে কথা বলার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন। এজন্য সম্মানিত হয়, তাহলে মুসলিম উম্মার দায়িত্ব হলো সেই সংবাদটি গ্রহণ করে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করা। যেমন এখানে আলোচিত হয়েছে, এই প্রবন্ধে সে কথাগুলি বলা হয়েছে, সে যদি না হয় তাহলে সঠিক সময় রোজা শুরু করা যায় না, সঠিক সময় ঈদ উদযাপন করা সম্ভব না, এবং শবে কদর যেটা লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের থেকে শ্রেষ্ঠ একটি রাত পৃথিবীতে একদিনই আসবে, সেটা এই চাঁদের সাথে সম্পর্ক। এই হেলালের হিসাবটি যদি গোটা পৃথিবীতে আমরা মেনে নেই, বাংলাদেশ সহ, তাহলেই শবে কদর পাওয়াটি সম্ভব। সেই কথাই আজকের এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে প্রতি রমজানের প্রথম রোজাটি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। আমি 2-1টি পয়েন্ট পড়বো, বেশি পড়বো না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সালাত একদিন পরে আদায় করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি এখানে আছে। এখানে কোরআনে কারীম থেকে ইখতিলাফুল মাতালে, যে উদয়ের ভিন্নতা, বাংলাদেশে একদিন, অন্য দেশে একদিন, চাঁদ তো একদিনই উদিত হয়, হেলাল তো একদিনই উদিত হয়, সেটা প্রথম হয় হেলাল, তারপর হয় কমার। কখনো কমার নামে উদিত হয়, বাংলাদেশ কখনোই হেলাল দেখতে পায় না, দেখতে পায় কমার। আর বাংলাদেশের হিসাব সেটাই করে, কিন্তু হিসাবটা আনতে হবে হেলাল থেকে, যেটা পৃথিবীর কোনো একটি জায়গায় যদি উদিত হয় ইখতিলাফুল মাতালে, সেটা গ্রহণযোগ্যতা পাবে না। কোরআন বলেছে, আমি সংক্ষিপ্ত করছি, কোরআন বলেছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে যে হুজুর আপনি বলুন আহিল্লা, হেলাল এটা কি? তিনি বলছেন এটা মাওয়াকিতুল লিন্নাস, মানুষ সময় নির্ধারণ, এবং লিন্নাস ওয়াল হজ, এবং হজ কখন অনুষ্ঠিত হবে, এবং ধর্মীয় অনুষ্ঠানাদি। এক কথা যদি বলি, ধর্মীয় অনুষ্ঠানাদি কীভাবে তারা পালন করবে, কখন হবে শবে কদর, কখন হবে শবে বরাত, কখন হবে রমাদান, কখন হবে আইয়ামে তাশরিক, কখন হবে ইয়াউমে আরাফা, ইত্যাদি ইত্যাদির বিষয় নির্ধারণ করবে এই হেলাল। সাংবাদিক ভাইরা, এখানে হাদিস শরীফে অনেক কথা বলা আছে,
শুধু একটি হাদিস আমি পড়ি, আমার যেহেতু একটা প্রবন্ধ সেটার ভিতরে বলা আছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিনকে দ্বিতীয় দিনকে প্রথম দিন মনে করে একদিন পরে ঈদের নামাজ পড়ছেন, ওয়াজিব তরক হচ্ছে। আইয়ামে তাশরিক আপনারা সবাই জানেন, কোরবানি ঈদের সময় 5 দিন তাকবীর বলি আমরা। এই তাকবীরটা একদিন পরে শুরু করার কারণে একদিনের 5 ওয়াক্ত নামাজের পরে 5টি ওয়াজিব তাকবীর, যেটা ইচ্ছা করে তরক করা কবিরা গুনাহ, সেটা হচ্ছে। এরপরে আছে আমাদের নফল ইবাদতগুলো, যেগুলো আমাদের সভাপতি মহোদয় বলেছেন, শবে বরাত, শবে কদর, তারপরে আশুরা ইত্যাদি ইত্যাদি। এরপরে আছে ইসলামী অনেক তাহাজিব, তামাদ্দুন, সংস্কৃতি জড়িত, ইতিহাস জড়িত, যেমন বদর দিবস, যেমন উহুদ দিবস, যেমন শবে মেরাজ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং জন্মদিবস। এগুলো ইসলামী সংস্কৃতি, ইবাদত না হলেও এগুলো ইসলামকে, মুসলিমদেরকে নতুন করে উজ্জীবিত করে। এর কোনোটা সঠিক হচ্ছে না, এবং এর জন্য দায়ী আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি, এবং এই সংগঠনের মহাসচিব হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, এর জন্য দায়ী আমাদের সরকার দায়ী নয়, ধর্ম মন্ত্রণালয় দায়ী নয়, দায়ী আমাদের চাঁদ দেখা কমিটি, এবং চাঁদ দেখা কমিটিতে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তারা এর জন্য তারা দায়ী। কেন দায়ী? সরকার তাদেরকে ভাতা দেন, সরকার তাদেরকে সম্মান দেন, ধর্ম মন্ত্রণালয় তাদেরকে যথাযথ মর্যাদা দেন। কেন? যে তারা জাতিকে চাঁদের ব্যাপারে, লুনার মান্থের ব্যাপারে সঠিক সিদ্ধান্তটি তারা জানাবে, কিন্তু তারা সেই দায়িত্বটি পালন করছে না। এই না করার কারণে এই সমস্যা হয়, আর এই সমস্যা সমাধানের দাবিতেই আজকের এই সংবাদ সম্মেলন। চলুন আমরা সামনে চলি। এখন আমরা কিসে যাই? প্লেনে যাই। যদি স্টারশিপ শুরু হয়, বাংলাদেশে যদি স্টারশিপ শুরু হয়, আমরা কি বিমানে যাবো না স্টারশিপে যাবো? আজকের এই যুগ, আমাদের চাঁদ দেখা, জাতীয় চাঁদ দেখা কমিটিকে বলছি, ধর্ম মন্ত্রণালয়কে বলছি, আজকের এই যুগ অ্যাডভান্স সায়েন্সের যুগ, আজকের এই যুগ এআইয়ের যুগ, আজকের এই যুগ বিজ্ঞানের যুগ। আজকে আপনি কি খালি চোখে চাঁদ দেখবেন, নাকি কোরআনুল কারীমের 13খানা আয়াতে যে হিসাব পদ্ধতির কথা বলা হয়েছে, আপনি বিজ্ঞানের যুগে সেটা অনুসরণ করবেন? হিসাব এতটাই সুনির্দিষ্ট, আজ থেকে 100 বছর পরে নতুন চাঁদ কোন মাসে, রমজান মাসের কখন, কত মিনিট, কত সেকেন্ড, কত মাইক্রো সেকেন্ড হবে, সেটা এখন বলে দেওয়া যায়। সুতরাং আজকে অ্যাডভান্স সায়েন্সের যুগে নতুন মাসালা কোরআনের 1500 বছর আগে, কিন্তু সায়েন্সের কারণে সেটাকে সুনির্দিষ্টভাবে পালন করা সম্ভব হচ্ছে। সুতরাং আমরা আজকে হিসাব পদ্ধতি চলে যাব, ক্যালেন্ডার, কোরআনে যেটাকে মাওয়াকিত বলা হয়েছে। সামনে চলি আমরা। তুমি ছাড়ো, একটু ছোট করো। আপনি ফতোয়া দিলেন, এই জন্য সাধারণ মানুষের দোষ নাই, ওলামায়ে কেরামদের গবেষণার ফারাক আছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কাউকে কটাক্ষ করতে, বাংলাদেশ হেলাল কমিটিকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এই বাস্তবতাটাকে কেন ফলো করতেছেন না? আপনারা দেখেন, আপনার আবহাওয়া দপ্তর আমাদের যে আছে, যেখান থেকে ইন্ডিকেট করা হয় কখন চাঁদ না উঠবে, সেটা বলতেছে আপনার সারা ওয়ার্ল্ডের সাথে, আর আপনি একদিন পরে এটাও বলতেছেন না। তা আপনি মানেন কাকে? আপনি ওআইসি ফেকা একাডেমির আপনার যে সারা ওয়ার্ল্ডের ফিল্ম আলেমদের যে ফতোয়া, যে বিশ্বের কোথাও চাঁদ দেখলে দেখা গেল হেলাল দেখলে, চাঁদ না, এই চাঁদ দেখা না, হেলাল দেখা, নবচন্দ্র দেখলে এক হুকুম। তারপর দ্বিতীয় পার্টে আছে, যদি আপনি কোরআন শরীফের 14টা আয়াত আছে হিসাবের কথা, হিসাব করে তখন লানাক্তি বলা না হাসাব, ওই সময় বিজ্ঞান আবিষ্কার হয়নি, এত হিসাবে হয়নি। এই জন্য সেই সময় আপনার হিসাবের ব্যাপারটা এভাবে আসে না। এখন হিসাবটা এত অ্যাকুরেট, আমার ডক্টর আব্দুল্লাহ মারুফ প্রথম যে হেলাল বইটা লেখে, আমি এত ধন্যবাদ জানাই, তখন 88 সালে, তখন আমরা একটা পড়ে বলতে কী বলেন পাগলের মতো। কিন্তু আমি খুব হেলাল কমিটির বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে হলাম, যে হক মশালাটি পালন না করার কারণে সবরাত পাচ্ছি না, আমরা শবে কদর পাচ্ছি না, 2 ঈদ পাচ্ছি না ঠিকমতো, তারপরে আশুরা পাচ্ছি না, ঈদে মিলাদ পাচ্ছি না, সেই সমস্ত পর্বগুলো আমাদের কী হচ্ছে, মিস হয়ে যাচ্ছে শুধু একটা ফতোয়ার কারণে। এই জন্য ইসলামী ফাউন্ডেশনের 2 দিন বহস হয়েছিল, ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব হয়েছিল। সেদিন প্রথম দিন লাস্টটা কুলেতে না বলে বলতেছে, যদি জহেরের আওয়াজ দেখাইতে পারেন তাহলে আমরা মানব। পরের তারিখে যখন মাওলানা রফিক সাহেব জহেরের আওয়াজ বা ইমাম আজমের ইমাম মোহাম্মদ হাসান সাহেবানের কৌলটা নিয়ে আসছেন, এখন এটার জবাব নেই, এদিক ওদিক সেদিক যায়, সাথে কোনো জবাব না থাকাতে
মরহুম আবদুল্লাহ সাহেব আমাকে মাহবুব কী করবো? বলে দেখেন আপনি গ্র্যান্ড মুফতি না, গ্র্যান্ড মুফতি না, আপনি ফতোয়া দিতে পারবেন না। আপনি এক কাজ করেন, এই 2 দিনের যেই আলোচনা হয়েছে রেকর্ড আছে, এগুলি সামনে নেন, উভয় পক্ষ থেকে দলিল বিষয়ে একটা পেপার নেন, নেওয়ার পরে 5টা দেশের 5জন গ্র্যান্ড মুফতি কেনেন। এই পক্ষে 3 জন থাকবে, ওই পক্ষে 3 জন থাকবে। এই 5টা দেশের গ্র্যান্ড মুফতিরা সব মিলে যেই ফতোয়া দেবে সেটা মানতে আছে। এরপরে কিন্তু ফয়সালা উঠছিল, আর আলোচনাটা কন্টিনিউ করে নাই। মরহুম আবদুল্লাহ সাহেব ইন্তেকাল করলেন। তো আমি বলবো আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, আজকে ধর্মমন্ত্রী যিনি হয়েছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। আপনার সবাইকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে এই বিষয়টি ফয়সালা না হওয়ার কারণে কোটি কোটি মানুষ সব থেকে মাহরুম হচ্ছে এবং কোটি কোটি মানুষ সবচেয়ে বঞ্চিত হচ্ছে। এটার জন্য না হয় সরকারি উদ্যোগে ওই যে 2 দিন আলোচনা, 3য় দিন কন্টিনিউ করেন, আলোচনা করে একটা ফয়সালা করেন। আমরা ফয়সালায় রাজি, কিন্তু সেটা হয়তো দলিল ভিত্তিক সরকারি উদ্যোগে, অন্য কারো উদ্যোগে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়াইসির বিষয়টা হ্যাঁ,